আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে নতুন যে এডুকেশন পলিসি এনইপি 2020 এবং স্টেট এডুকেশন পলিসি রাজ্যের যে এডুকেশন পলিসি 2023 তাতে কোচিং সেন্টারের উপর জোর দেওয়া হয়েছে। তো আজকে বিদ্যালয়ের তরফে বাসুদেব বাবু এবং আমাদের অনুপ দত্ত স্যার দুজনে বিশেষ একটা কোচিং সেন্টার মোশন তারা বিনা পয়সায় আমাদের বিদ্যালয়ের 300-রও বেশি ছাত্রছাত্রীকে 6 থেকে 10 পর্যন্ত ওএমআর সিটের মাধ্যমে বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেয় এবং ছাত্রছাত্রীও দেখলাম খুব উচ্ছ্বাসের সঙ্গে তারা পরীক্ষাটি এনজয় করে। তা আমার মনে হয় এই ধরনের পরীক্ষা ছাত্রছাত্রীদের যে ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা, যেমন ক্লাস 12-এর আমরা তৃতীয় সেমিস্টারটি বোঝাতে তাদের হিমশিম খেয়ে যাচ্ছিলাম যাতে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এ সমস্ত ভুল না করে। তা এখন থেকে যদি ছাত্রছাত্রীরা এইভাবে ওএমআর সিটে যদি প্র্যাকটিস করে তাহলে তারা লাভবান হবে। 2 নম্বর হচ্ছে তাদের এই যে নাম্বারের সঙ্গে সময়, একটা প্রশ্নের এগেনস্টে কম সময়ে উত্তর করা, এই বিষয়টা অর্থাৎ তাড়াতাড়ি রিডিং হ্যাবিট এবং তার উত্তর তৈরি করা, এই বিষয়ে তারা দক্ষতা অর্জন করবে। তৃতীয়ত, তারা যদি ফেলোশিপ পায় তাহলে বিনা পয়সায় তারা কোচিংটা পাবে এবং ভবিষ্যতের যে এই সেন্টার নিট, জেই মেন, জেই অ্যাডভান্স বা বিভিন্ন কম্পিটিশন এক্সামিনেশনগুলো পরীক্ষার স্কলারশিপ পেলে তারা বিনা পয়সায় সেখানে পড়তে পারবে। শুধু তাই নয়, যেহেতু আমার বিদ্যালয়টি পিছিয়ে পড়া বিদ্যালয়ের মধ্যে, তারা কথা দিয়েছে যদি আমার বিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করতে পারে তারা, তাহলে এখন থেকেই তারা 6 থেকেই তারা কোচিং দেবে যাতে ভবিষ্যতে সহজেই তারা যে কোনো যেই মেন, নিট ক্র্যাশ করতে পারে। তো ভবিষ্যতের যে একটা লক্ষ্য আমাদের, যেমন কন্যাশ্রীর কালকে সার্ভে হলো, ভবিষ্যতের যে জব ওরিয়েন্টেড এডুকেশন, স্কিল বেস এডুকেশন, ইনোভেশন ইজ এডুকেশন, অর্থাৎ উদ্ভাবনী শক্তি, দক্ষতামূলক, এই সমস্ত ক্যাটাগরিগুলো তাদের মধ্যে গড়ে উঠবে এবং তাদের মধ্যে ডিসিপ্লিন এবং মনোসংযোগ, যেটা বড় কথা। অনেকে ভাবেন না যে আমরা পরীক্ষার আগে যে পড়াটা 5 মিনিটে গোটা বইটা পড়ে নিতে পারি, ঠিক কম্পিটিশান এক্সামিনেশনটা অনেকটা এই রকম। প্রচণ্ড মানসিকভাবে মনোসংযোগ না করতে পারলে কম্পিটিশান এক্সামিনেশন কম সময়ে সব অ্যান্সার পড়ে আসা এবং উত্তর করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তা আমার মনে হয় ভবিষ্যতের যে এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2023 এবং স্টেট এডুকেশন পলিসি 2000, এটা 2023, ন্যাশনালটা 2020, তার উপর ভিত্তি করে এই ধরনের কোচিং সেন্টারকে যেহেতু জোর দেওয়া হয়েছে এবং হাইব্রিড মোড অফ লার্নিং যেখানে বলা হয়েছে এবং জব ওরিয়েন্টেড এডুকেশনের কথা বলা হয়েছে, কেরিয়ারের কথা বলা হয়েছে, তা আমার মনে হয় কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল এই ধরনের সুযোগ দেওয়াতে ছাত্রছাত্রী বেনিফিটেড হবে, কমিউনিটি বেনিফিটেড হবে, এলাকা বেনিফিটেড হবে বলে আমার মনে হয় এবং শিক্ষার অঙ্গনে ছাত্রছাত্রীরা তাদের দেখে অনেক কিছু শিখতে পারবে বলে আমি মনে করি। আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই ধরনের কোচিং সেন্টারকে, যারা মোশনকে তারা বিনা পয়সায় এত জেরক্স 4-5 পাতার করে কোশ্চিন সেট করে এসছেন, ওএমআর সেট করে এসছেন এবং কোশ্চিনগুলো সেইভাবে বুঝিয়ে দিয়েছেন। তা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করব। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল।